আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, আশা রাখি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই তো নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটা ঘরের বিছানা গোছানো দিয়ে শুরু করেছি। আমি যে বিছানাটাই গোছাইতে যাই ওখানেই আমার মেয়ে দেখেন আয়সা ঘোরাঘুরি করতেছে। তো এই প্রতিটা কাজের সাথেই থাকে সব সময় আমার মেয়েটা। তো সকালে ঘরের বিছানা গুছিয়ে তারপরে হলো যে থালা বাসনগুলা পরিষ্কার করে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। আর এই যে বাজার থেকে চেওয়া মাছ নিয়ে আসছিলাম, ওটাই পরিষ্কার করে নিব। একটু ভিজিয়ে রাখছি, বরফ হয়ে গেছে। আর এই যে মাশাআল্লাহ দেখেন কত সুন্দর ফুল ফুটছে আমার ব্যালকনিতে। আর এই যে গাছটা একটা পাতা লয়া হইতেছে, আর বাঁকা গাছটা হলো মানে গাছটা অনেক সুন্দর লাগে আমার কাছে। দেখেন গাছের পাতাগুলা। তো এই গাছটা কেমন জানি বেঁকা হয়ে গেছে। তো কইছি কি গাছের গোড়া দিয়া যদি আবার গাছ হয় তাহলে এই গাছটা কাইটা ফেলাইবো আর ওই গাছটা রাখবো। আর এই যে নতুনও ফুল গাছটা মানে আমি চারাগুলা লাগাইছিলাম, তো এই নতুন গাছটাও ফুল ফুটছে মাশাআল্লাহ। আর এটা একটা কেমন সুন্দর গাছ, মানে কচু পাতার মতো। তো এটাও একটা মানে আমার কাছে ভালো লাগছিল। তো সেই মানিকগঞ্জের থেকে ওই গাছটা আনছিলাম, আইনা লাগাইছে দিয়ে যেতে হয়ে গেছে। তো গাছের গোড়ায় একটু পানি দিয়ে নিব। 2 দিন ধরে বৃষ্টি, হালকা বৃষ্টি হয় কিন্তু ভিতরে পানি আসে না, এই জন্য গাছের গোড়াগুলা শুকিয়ে গেছে। তো এই গাছের গোড়ায় একটু পানি দিয়ে নিলাম। তো এই তো ঘরের কাজগুলাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এই যে সকালে নাস্তা বানাবো, দুধ চা আর রুটি বানিয়ে নিছি সকালের নাস্তার জন্য। সকালের রান্নাগুলা করে আবার দুপুরে রান্না করতে গেলে অনেক সময় লাগে, ঘরে যেহেতু মেহমান আছে এজন্য আর কি সময়টা বেশি লাগতেছে। মেহমানের সকালের নাস্তা, দুপুরে রান্না, বিকালে রান্না, এই তারপরে ঘরের কাজগুলো এলোমেলো হয়ে গেছে। যে কয়দিন ধরে গাছের পানিগুলো চেঞ্জ করা পারতেছি না, পানি শুকিয়ে গাছের পাতাগুলো লাল হয়ে গেছে। তারপরে এখন একটু পানিগুলোও চেঞ্জ করে দিব। আর ভিতরে একবারে লাল হয়ে গেছে, এই যে এমন ভিতরে লাল হয়ে গেলে গাছগুলা নষ্ট হয়ে যায়, তারপরে গাছের পাতাগুলা লাল হয়ে যায়, এগুলার পানি চেঞ্জ করে দিতে হয়। আর এই যে যেই পাত্রে রাখবেন ওই পাত্র যেন ভিতরে লাল, মানে এটা শিল্লা বলি আমরা, শিল্লার মতো হয়ে যায়, এটা যে না হয়, এটা হইলে আর গাছটা ভালো হয় না। তো সব সময় এই জিনিসটা খেয়াল রাখতে হয়। মাশাআল্লাহ আমার এবার আমি কিন্তু এর আগে মানি প্লাগ গাছ অনেক চেষ্টা করছি বাঁচানোর। একবার বাঁচছিল, মুরগিতে খেয়া ফেলাইছে। আর এবার এই যে যত্ন করে রাখতেছি, মাশাআল্লাহ আমার গাছগুলো অনেক সুন্দর হয়েছে। আর প্রতিটা গাছই ডাইল মেরেছে প্রতিটা গাছের থেকে। তো কী করবো হলো আর একটু বড় হইলে এগুলার এই আরও কমায় ছোটো করে দিব, আরও বাড়াইব। কিন্তু রাখার জায়গা নাই দিকে এগুলা এখনও বাড়াইতেছি না, মানে আলাদা করতেছি না, অনেকগুলো একসাথে রাখছি। আর এই যে গাছের পাতাগুলো প্রতিদিন একটু করে মুছা দিই, বাইরে টেনে ধুলা আইসা তারপর গাছের পাতাগুলো একবারে সাদা হয়ে যায়। তো ভিজে একটা ন্যাকড়া দিয়ে প্রতিদিনই পরিষ্কার করে নেই। তো গাছের পাতা পরিষ্কার করতে করতে আমার প্রিয় ভাই আপুদের কাছে একটা রিকোয়েস্ট করি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখেন। দেখতে দেখতে যদি কোথাও একটু আপনাদের কাছে ভালো লাগে কমেন্টে জানাইয়েন। আর নতুন প্রিয় ভাইয়া পুরো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন, আমাকে সাপোর্ট দিন, আমি আপনাদেরকে সাপোর্ট দিব। আমরা একে অন্যকে সাপোর্ট না দিলে কেউই এগিয়ে যাব না। সবাইকে সাপোর্ট দিবার, একসাথে এগিয়ে যাব ইনশাআল্লাহ। ছাদে চলে আসলাম, হলো কিসের জন্য যে আসলাম, তে একটু ভিডিওটা করে নিলাম। মানে ভুলে গেছি যে কিসের জন্য জানি আসছিলাম আমি ছাদে। তো এই ছাদে আইসা দেখি আমি মানে 2-3 দিন ধরে ছাদে আসতে পারি না। দেখি কি মাশাআল্লাহ কত সুন্দর ফুল ফুটে রয়েছে আমার, মানে যে কয়দিন আগেই দেখলেন গাছগুলো আমি নার্সারি থেকে আনাইছিলাম। আর এখন দেখি মাশাআল্লাহ 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 কি সুন্দর গাছে ফুল ফুটে রয়েছে। আমি তো মহা খুশি, কারণ ফুল গাছ আমার এত ভালো লাগে। হাঁস মুরগি
আমার ইচ্ছা করে আমি গ্রামের একটা আপু আছে, আমি জানি আপু একটা ভিডিওতে কইছিল যে আপু তুমি আমার কথাই কইছো। আসলে সত্যি আপু আমি তোমার কথাই কইছিলাম। তুমি প্রতিদিন কাঁকরোল ছিঁড়ো, গাছের সবজিগুলা ছিঁড়ো। আমার অনেক ভাল লাগে তোমার ভিডিওটা। গ্রামীণ গ্রামের মানে এই ভিডিওগুলো আমার কাছে অনেক অনেক ভালো লাগে। আমারও ইচ্ছা করে যে আমি গ্রামের বাড়িতে যাই শাক সবজি বুনিয়া করি, কিন্তু গ্রামে যখন ছিলাম আমার ইচ্ছা করছিল যে আমি ঢাকা শহরে বাড়িঘর করি, ঢাকা শহর থাকি। আর এখন আবার ঢাকা শহর থাকতে থাকতে এখন ইচ্ছা করে যে আমি গ্রামে চলে যাই, গ্রামে যাই আবার নতুন করে বাড়িঘর কইরা এইভাবে সুন্দর করে সাজে মানে সুন্দর করে একটা সুন্দর সংসার করি, সাজানো গোছানো। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া, আমি ঢাকা শহরও মোটামুটি গ্রামীণ পরিবেশের মতোই থাকি। আমার ছাদ বাগান, আমার হাঁস মুরগি, আমার ফুল গাছ, আমার মানে যেটুকু সম্ভব এটুকু নিয়েই আমি গ্রামের পরিবেশের মতোই থাকি, কিন্তু সব কিছু আপনাদের সাথে শেয়ার করা হয় না, এই আর কি। তো এই যে মানিকগঞ্জের কচু গাছ, মানে ওইখান থেকে কচু গাছের গোড়া আনছিলাম, আইনা লাগাইছি, মাশাল্লাহ সুন্দর হয়েছে। আর এই যে বাগান বিলাস গাছটায় ফুল ফুইটা জুড়ে গেছে, আপনাদের সাথে শেয়ার করি নাই। এই যে আবার ইয়া গাছের গোলাপ ফুলগুলো ফুইটা ফুইটা নষ্ট হয়েছে, কিন্তু কই না আমি কয়েকদিন দইরা ছাদে আসতে পারি না। এর ভিতরে আমার অনেক সুন্দর সুন্দর ফুলগুলা হয়েছে। যে এটা হলো কাঠগোলাপ গাছ, দুইটা কালার, এই গাছটা দুইটা কালারের ফুল আসে। আর এই যে ছাদের থেকে নামছি দেখি কি প্রচুর বৃষ্টি আইছে। আর কালকে আমি ভিডিও ছাড়তে পারি নাই, তোহার বাবারে নিয়ে হাসপাতাল গেছিলাম, ওনারে নিয়ে আসতে আসতে আমার অনেক রাত হয়েছে, কারো ভিডিওতে আমি সাপোর্ট করতে পারি নাই। আর এই ভিডিওটা যেহেতু কালকের, আজকে মেহমান হঠাৎ একটা দুর্ঘটনায় তাই দেশে গেছে গা, দেশে না সরি, ওনারা হলো পঙ্গু হাসপাতাল গেছে। আমার আমার বাসুরের বাচ্চা ওরা হলো আমার জায়ের বড় মেয়ের জামাই অ্যাক্সিডেন্ট করছে, তো ওনারা ওই হাসপাতালে দেখতে গেছে। তো এই জন্য আর কি হলো আজকের সবার ভিডিওটা দেখে দিব, কালকে কিন্তু সময় পাই নাই, এই জন্য কারো ভিডিও দেখতে পারি না। আজকে ওরা চলে গেছে, রান্না বান্না এই নিয়ে সমস্যা। তো এই মেহমান আসলে জানেনি, তো আমার প্রিয় আপুরা জানে যে একটু সমস্যাই। তো এই পাতিলটা না খালি যাই রান্না করি নিচে ধইরা যায়, মানে পুড়া যায়, লাড়তে থাকি তাও পুড়া যায়, এরকম অবস্থা। তো একটু তেল মাইখা নিয়ে বসাইবো, যদি দেখি না পুড়ে তাহলে রান্না করব, আর পুড়ে গেলে অন্য পাতিলে ডাইলা নিব, এটাই ভাবনা চিন্তা করে বসাইতেছি। আর একটা পাতিল ওই দিন গরুর মাংস রান্না করছি, ওই পাতিলটা আবার পুড়ে না নিছে সুন্দর একবারে ইয়ার মতো, কুকারের পাতিল গুঁড়ার মতো। আর এই পাতিলটা কিন্তু পুড়া যায়, খালি বারে বারে লাড়া থাকলেও তাও পুড়া যায়, এমন অবস্থা। এই পাতিলটা কেন যে এরকম জানি না, কেউ জানলে কমেন্টে জানাইতে পারেন আমার প্রিয় আপুরা কেন পাতিলটায় মানে তরকারি নিচে দিয়া পুড়া যায়। তো আমার অনেক আপুদেরকে সাথে আমি কালকে অ্যাড হইতে পারি নাই, আমার কাছে অনেক খারাপ লাগছে, কারো ভিডিও দেখতে পারি নাই। আপুদের ভিডিও না দেখলে আমার কাছে একটু ভালো লাগে না, ওদের কথা ওদের ভালোবাসা না পাইলে। আমি এমন একটা অবস্থা হয়েছে, আমার মনে হয় যে আমি পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসা পাইলাম ইউটিউব জগতে এসে আমার প্রিয় আপুদের কাছ থেকে। আমার তো বোন নাই, মা নাই, এজন্য আমি বোনের ভালোবাসা, মায়ের ভালোবাসা অনেক বছর, মানে বোনের ভালোবাসা তো কখনো পাইনি, আর মায়ের ভালোবাসা তো অনেক বছর আগেই হারাইছি। কিন্তু এখানে এসে আমি অনেক বোনেরা ভালোবাসা পাইছি, আমার কলিজার বোনেরা, যারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে, বোন বলে সমর্থন করে, আমার এত ভালো লাগে যদি বিশ্বাস করেন। তো আমার শরীরটা অনেক খারাপ, কি বলবো, এই যে বৈশা বৈশা হইলো রান্না করতেছি, দেখি শরীর কাঁপতেছে, দাঁড়াইতে পারতেছি না। পরে দোকান থেকে স্যালাইন খাইলাম। তো আর বাবার কারণে আমার বেশি শরীরটা খারাপ। স্বামী হইলো কলিজার একটা মহিলা, মানুষের কলিজার সে মূল্য, মানে কি বলবো, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস যদি থাকে আমি মনে করি যে স্বামী। আমি স্বামীর নারীরা অনেক ভালোবাসে, যেটা স্বামীরা বোঝে না আর মানুষও বোঝে না। আমরা নারীরা বুঝি না যে আসলে আমরা একটা নারী অন্য নারীর দুঃখ, কিন্তু স্বামীর স্ত্রী অনেক ভালোবাসে। আর প্রথম স্ত্রীর মতো স্ত্রী হয় না, প্রথম স্বামীর মতো স্বামী হয় না। তো যারা দ্বিতীয় বিয়া বা দ্বিতীয় স্বামী, দ্বিতীয় স্ত্রী, ওরা আসলে স্বামী স্ত্রীর মূল্যই বোঝে না।
তো এই তোহার বাবা অসুস্থ, ওনার নিয়ে হাসপাতাল গেলে ওনার পায়ের যে ইয়া দিয়া সিরিজ দিয়া পানিগুলা বের করে, ওনার চিৎকার দেখলে আমি মাথা ঠিক রাখতে পারি না। আমার মনে হয় যে কি বলবো, আমার কাছে এত খারাপ লাগে। ওই দিন মানে 2-3 দিন যায় আমার ঠিক হইতে হইতে, আবার 2-3 দিন পরে আবার যে পানি ফেলায়, আবার ওনার এই অবস্থা দেখি মানে আমি সহ্য করতে পারি না, যদি বিশ্বাস করেন। তারপরেও কি করব, উনি গাফুলিতি করে সব সময়, ওনার সাথে চিল্লাচিল্লি করন লাগে ডাক্তারের কাছে নিতে হইলে। আজকেও 14 বার ফোন দিয়া তারপরে ওনারে হাসপাতাল নিয়ে গেছিলাম। মানে কি বলবো, ওনাকে ফোন দিতে দিতে বাসায় আসবে না, যাইব না, কাজ আছে, ব্যস্ত আছে, সার ডালাই হইতেছে। হ্যাঁ, মানে এরকম অবস্থা। পরে তাও বকছি, বকার পরে মানে আমি খুব রাইগে গেছি। উনি জানে আমি রাইগে গেলে পরে উনি যখন দেখছে আমি রাইগে গেছি তখন বাসায় আইসে, তো উড়াউড়ি করে যায়। আর তারপরে ডাক্তার দেখে আজও পানি পরিষ্কার করে নিয়ে আসছি, ওখান থেকে সিরিজ দিয়ে পানি পরিষ্কার করছে, ব্যান্ডেজ করে দেয়, সিরিজ দিয়ে পানি পরিষ্কার করে দেয় 3 দিন পর পর। তো জানি না কবে ভালো হইব। তুই সবাই দোয়া করেন আমার স্বামীর জন্য, আমার স্বামীর দীর্ঘ আয়ু কামনা করি। আপনারাও দোয়া করেন, আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দান করে, হেদায়েত করে। আল্লাহর মানে প্রিয় বন্ধা হিসাবে আল্লাহ কবুল করে। তাই যে সেওয়া মাছের মাথা, জানি না কে কে পছন্দ করেন, আমি খুব পছন্দ করি। আর এই মাথাটা যদি মুড়ি দিয়া মাখায়া খাই আমার কাছে আরও ভালো লাগে। সেওয়া মাছ ভাজা মুড়ি দিয়া মাখায়া খাইতে, ছোটোবেলায় মায়ে ভাজা দিত আর মুড়ি দিয়া মাখিয়া খাইতাম, অনেক মানে মিস করি। তো আজকে মাথাগুলো আলাদা করে ভাজা নিয়েছি। তো কী কী রান্না করলাম এক পলকে দেখে নিলাম, মানে এক ঝলকে। ভর্তা, তারপরে মুরগি, সেওয়া মাছ, তারপরে কি জানি 2-3 পদের সবজি দিয়ে মাছ রান্না করছি। আর এই তো এটুকু হইলো। তোহার বাবারে নিয়ে ডাক্তারের কাছে গেছি আইবার কালে, মেয়ের জন্য নিয়ে আসছিলাম। আমার মেয়ে আসলে এই যে এই খাবারগুলি বেশি পছন্দ করে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।